আবারও উদ্ধার তাজা বোমা। জগদ্দলের গুপ্তার বাগানে গৃহস্থের বাড়ি থেকে 3টি তাজা বোমা উদ্ধার। ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকার একটি বাড়ির মধ্যে থেকে 3টি তাজা বোমা উদ্ধার। এদিন বেলায় নারুগোপাল চক্রবর্তীর ভাড়াটিয়া ডলি দেবী কাঠ আনতে গিয়ে কালো প্লাস্টিকে মোড়া 3টি কৌটো দেখতে পান। জগদ্দল থানার পুলিশ এসে তাজা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে রাতের অন্ধকারে বাড়ির মধ্যে কেউ বোমাগুলি লুকিয়ে রেখেছিল বলে অনুমান নাড়ুবাবুর পুত্র বিজয় চক্রবর্তীর। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। প্রথম কথা, উনি আমার ভাড়াটিয়া, উনি ওখানে লাকড়ি রাখে, গরিব মানুষ, কাঠে রান্না করে। উনি কাঠটা বের করতে গিয়ে দেখে ওখানে কিছু একটা প্লাস্টিকে বাঁধা আছে, ব্যাস। তারপরে ওই খবরাখবর হলো, জানি না মিডিয়াকে কে খবর দিয়েছে, প্রশাসনকে কে খবর দিয়েছে, আমরা এসবের মধ্যে থাকি না আর জানি না। হ্যাঁ, প্রশাসনে আসলো, বালতি নিয়ে তুলে নিয়ে গেল। এবার আমি নিজে দেখিনি, কালো প্লাস্টিকে বাঁধা ছিল। এবার বোম কি আমি জানি না, এটা বলতে পারবো না কারা রেখেছে। হ্যাঁ, এটা আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই, প্রথম কথা আমরা বলতে পারবো না, আমাদের এখানে সবাই ভালো। হ্যাঁ, এটা আমরা বলতে পারবো না, আমি বলতে পারবো না। আমরা প্রথম কথা, আমাদের সঙ্গে কারো শত্রুতা আমি নেই, আর কেউ কারো আমি বলতে পারবো না। না, আমি কারোকে সন্দেহ করবো না বা করছি না। পুলিশ কি বললো? পুলিশের কাজ করে চলে গেছে, পুলিশের কাজ করে চলে গেছে, ওনাদের যেটা কাজ সেটা করেছে। ওনারা আপনার যা নাম অ্যাড্রেস যা নেওয়ার নিয়ে চলে গেছে। এটা আমার বাবার বাড়ি। বাবার নাম নারুগোপাল চক্রবর্তী। আপনার নাম? আমার নাম বিজয় চক্রবর্তী। কি হয়েছে এই যে বাড়িতে বোম পাওয়া গেছে? হ্যাঁ, ভোরবেলা একটা কুকুর ছিল, খুব চিল্লাচ্ছিল, ওখানে খড়খড় আওয়াজ হচ্ছিল। আমি তো, আমার পা তো ভাঙা, আমি যা উঠতে পারিনি, চিল্লিয়েছি। তারপরে এই উঠে শুনলাম ওই বৌমাটা কাঠ আনতে গেছে, তখন ওখানে কটা প্লাস্টিকে বাঁধা বোম দেখছে। হ্যাঁ, আমি জানি না, ওরা নিয়ে গেল 3টে না 4টে জানি। হ্যাঁ, কী করে এটা কী করে বলবো আমি তো অসুস্থ না একদম। এই যে আমার এই যে 10টা সেলাই করেছি। হ্যাঁ, আমার নাম নারুগোপাল চক্রবর্তী। নিয়ে চলে গেছে। এই জায়গাটার নাম কি? গুপ্তার বাগান। কি হয়েছে আজকে? কি জানি কি ছিল, কালো প্লাস্টিকে নিয়ে গেছে। কি ছিল সেটা তো আমি খুলে দেখি না, কি ছিল। বোম? হ্যাঁ, মনে হয় ওইটাই ছিল, মনে হয়। কটা বোম ছিল সেটা আমি খুলে দেখি না, বলতে পারছি না সেটা। কে নিয়ে গেছে? ওনারা নিয়ে গেছে। তো কে নিয়ে গেছে? সেটা তো আমি নাম জানি না। না, বোমটা কে নিয়ে গেল? পুলিশ নিয়ে গেছে কি সেটা? না, পুলিশ তো আসে না, ওনারাই তো বাইরে যে আছে উনি নিয়ে গেছে। আমি তো চিনি না, না আমি কোথাও যাইও না, জানি রেখে গেছে বোম আপনার বাড়িতে? সেটা জানি না, বলতে পারছি না কে রেখে গেছে। কবে রেখে গেছে? আমি তো আজকে ওই কাঠ বের করতে গিয়ে দেখলাম। কি দেখেছেন? কাঠ বের করতে গিয়ে দেখলাম, তারপরে বোম। আমি কাঠে রান্না করি, ওই কাঠ বের করতে গিয়ে দেখলাম বোম। দেখলাম, তাই তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম ডলি দেবী। ডলি দেবী। 17 নম্বর ওয়ার্ড। বোম, ব্যারাকপুরে বোম, জগদ্দলে বোম, পুলিশের কাজ আছে, পুলিশ কেন ধরছে না? এখানে হয়তো অত বোম বানিয়ে রেখেছে, তার মানে বা বোম বিক্রি করে, আর নালে কেউ ওখানে রেখেছে, দুটোর মধ্যে একটাই হতো। চমকানো না, ভোটটাকে ডিস্টার্ব করা যায় না, বানানো হয়। চমকানো তো কোনো ব্যাপার না। যার বাড়িতে রাখা হয়ে গেছে বলছে নাকি বিজেপি করে। না, আপনি ভুল ভাবছেন, ওর নাম বিজেপি করে না, এক ভাই তৃণমূলও তো করে। সিপি নিজে 8-10 গাড়ি নিয়ে ঘুরছে, তার মধ্যে বোম থাকছে, টহল দিচ্ছে সিপি নিজে। দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে আমার সবসময় প্রশ্ন আছে। পুলিশ চাইলে হয় না, আর ওখানে তো বিজেপি দেওয়াল লিখতে পারছে না, ওখানে অত সন্ত্রাস। রাজ পান্ডে আছে, ও তো পুরো এলাকাটাকে সন্ত্রাস করে রেখে দিয়েছে। বোম কার আছে কি করে? সিসিটিভি ক্যামেরা তো 80টা এখানে লাগিয়েছে, ওখানে ক্যামেরা লাগায়নি, দেখছে না কে বোম এই করছে। রাত্রিবেলা ফ্ল্যাক্স ছিঁড়ে দিচ্ছে,
সিসিটিভিতে দেখানো হচ্ছে, তাও পুলিশ কিছু করছে না। তো যা করছে যদি নিরপেক্ষ না থাকে তাহলে এর রিয়াকশন যখন হবে কিছু করা থাকবে না। বাড়ির ভিতরে বোম মানে বাড়িতে আর বাড়ির ভিতরেই বোম রাখা যায়, বাড়ি কি রোডের উপরে বোম রাখবেন তো এমনি ফেটে যাবে। দৌড়াতো দুষ্কৃতী থেকে ঢুকতে পারছে না পুলিশ, হ্যাঁ, দুষ্কৃতী দৌড়াতে কি ঢুকছে না পুলিশ? কি করে ঢুকবে? দুষ্কৃতীদেরকে পুলিশ প্রোটেকশন দেয় তো এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট দুষ্কৃতীদেরকে পুলিশ সিকিউরিটি দেয়, আর ভদ্রলোকে 107 কাটে, 110 কাটে, এটাই তো আছে। 1.5 বছর পিছনে 2টো বোম পাওয়া গেছে ওই বাড়িতে। আপনার মনে আছে একটা মাস্টারমশাই ছেলে মার্ডার হয়েছিল, ওই জায়গা থেকে বোম নিয়ে গিয়ে মার্ডার করা হয়েছে, মনে আছে? যে প্রশ্ন করছিল 2021 সালে সেই কেসটা সিবিআই হয়েছে, এখনো তদন্ত চলছে। বাড়িতে বোম পাওয়া গেছে, পুলিশ এসে বোম রিকভারি করেছে, জনবহুল জায়গা, কি বলবেন? বলছি 17 নম্বর ওয়ার্ডের আমি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মনোজ পান্ডে। এই চ্যানেলকে দ্বারা বলতে চাইছি কি একটা বাপ্পা বলে ছেলে 17 নম্বর ওয়ার্ড গুপ্তার বাগান সাইডে, সে বাবা আগে কি সরকার ছিল, ওই সরকার বাসের মানে পান্ডালের কারবার করতো, তারই ছেলে বাপ্পা ওইখানে বাড়িতে বোম পাওয়া গেছে। সে এই মুহূর্তে ওই ছেলেটা বিজেপি করছে, ও ছেলে বিজেপি করছে, তাই শুনেছি ওর বাড়িতে অনেকগুলো বোম পুলিশ রিকভারি করেছে। কটা 4-5টা বোম শুনেছি, তার বেশি হতে পারে, এখন পর্যন্ত সার্চিং চলছে। আপনার ওয়ার্ডে বোম কারা রাখলো কিভাবে? এইটা তো ছেলেটা বিজেপি করতে, দেখুন 2019 সাল থেকে ভাটপাড়া পুরো সন্ত্রাস থেকে যুগ ছিল, তাকে অনেক রিকভারি করা হয়েছে। সে ওই সময় আগুন জ্বলতো 2019-এ পুরো ভাটপাড়া চক্রে, জগৎ চত্বরে। আজকে ওই যার বিজেপি করে যে সাংসদ অর্জুন সিং, তারই অনুগামী আছে, ওই বোম রেখেছে। তা আবার একটা সন্ত্রাস করার জন্য, ইলেকশন মুহূর্ত আছে, এটা সন্ত্রাস করার জন্য আবার একটা চক্র চলছে। সেটা তৃণমূল কংগ্রেস সেটা কোনো দিন হতে দিবে না, আর পুলিশ প্রশাসন এখানে খুব সচেতন আছে। হ্যাঁ, হ্যাঁ, পুলিশ বোমটা নিয়ে গেছে, আরও সার্চিং চলছে। লাস্ট মুহূর্তে দেখা যাক কটা বোম ওইখানে পাওয়া যায়, এটাই আমি। মহিলা হ্যাঁ, রান্না করার সময় কাঠ নিতে গিয়ে দেখে, হ্যাঁ, ওইখানে বোম রাখা ছিল, মহিলা সে গিয়েছে কাঠ রান্না করার জন্য, কাঠ জ্বালানোর জন্য, তো দেখছে ওইখানে বোমগুলো সব রেখেছে, বোম পাওয়া গেছে ওইখানে। এখনই পর্যন্ত 5-6টা আছে, তারপরে এখনও পুলিশ সার্চিং করছে, দেখা যাক কটা পাওয়া যায়। কিন্তু এটাই বলবো কি, যে যাই করছে বিজেপি এইসবগুলো করে চাইবে কি এলাকাটাকে অশান্তি করে দিই, সেটা কোনো দিন আর হবে না। কেন কি অনেক ভাটপাড়া রিকভারি, জগদ্দল রিকভারি হয়ে গেছে। আমার নাম মনোজ কুমার পান্ডে, তৃণমূল কংগ্রেস 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।